যুদ্ধের আবহে আচমকায় তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আর এই সফর ঘিরেই এখন উঠছে একের পর এক প্রশ্ন। কারণ সময়টা একেবারেই সাধারণ নয়। একদিকে ইরানকে ঘিরে আমেরিকার নতুন করে কঠোর নিরাপত্তার হুমকি, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে তীব্র উত্তেজনা। তার মাঝেই পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন। তাহলে কি শুধু শান্তি ফেরানোর কূটনৈতিক উদ্যোগ, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো সামরিক বা কৌশলগত হিসেব? আর ভারতের জন্যই বা এই সফরের অর্থ কি? পাকিস্তান কি ইরানের সঙ্গে নতুন কোনো সমীকরণ তৈরি করতে চাইছে, নাকি ইসলামাবাদ একই সঙ্গে আমেরিকা, ইরান, তুরস্ক, সৌদি আরব সমস্ত পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নিজের ভূমিকাকে আরও বড় করতে চাইছে? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সফরকে কি ভারতের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র হিসেবে দেখা উচিত, নাকি বাস্তবতা তার থেকে অনেক বেশি জটিল? আজকের ভিডিওতে এই পুরো বিষয়টাই একেবারে সহজ ভাষায় ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। কারণ আসিম মুনিরের এই তেহরান সফর শুধু একটা বিদেশ সফর নয়, এর সময়কাল বলে দিচ্ছে যে এর পেছনে বড় কূটনৈতিক হিসেব রয়েছে। প্রথমেই যে খবরটা সামনে এসেছে সেটা পরিষ্কার করে নেওয়া যাক। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার 24শে আগস্ট তেহরান সফর করবেন। পাকিস্তান সরকারের দুটো সূত্রও এই সফরের বিষয়টা নিশ্চিত করেছে। অর্থাৎ সফরটা শুধু কোনো গুজব নয়, দুই দেশের পক্ষ থেকেই এর সত্যতা মিলেছে। আর এই সফরের মূল উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাকিস্তান এখন ইরান এবং আমেরিকার মধ্যে চলা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেবার চেষ্টা করছে। অর্থাৎ ইসলামাবাদ নিজেকে শুধু একটা নেইবারিং কান্ট্রি হিসেবে নয়, বরং এমন একটা দেশ হিসেবে তুলে ধরতে চাইছে যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যোগাযোগের সেতু তৈরি করতে পারে। এখন একটু থামুন, কারণ এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। একজন সাধারণ কূটনীতিক বা বিদেশমন্ত্রী যদি তেহরানে যেতেন, তাহলে বিষয়টা যতটা বড় মনে হচ্ছে হয়তো ততটা হতো না। কিন্তু যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, আর পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার দরকার নেই। ফলে সেনাপ্রধানের সরাসরি তেহরান সফর মানে নিরাপত্তা ও সামরিক কৌশল যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে, সেটা খুব স্বাভাবিক। পাকিস্তানের সেনাপ্রধানের আলোচনায় কি কি বিষয় আসতে পারে সেই সম্পর্কেও সূত্র কিছু ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে রয়েছে শান্তি উদ্যোগ, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুথিদের মতো আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। অর্থাৎ এক কথায় বললে, মুনিরের সফর শুধুমাত্র ইরান পাকিস্তান সম্পর্ক নিয়ে নয়, গোটা মধ্যপ্রাচ্যের সিকিউরিটি ইকুয়েশনই আলোচনায় আসতে পারে। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় চাপের জায়গা কোথায়? হরমুজ প্রণালী। এই সরু জলপথটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট। পশ্চিম এশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল এবং অন্যান্য জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি সেখানে উত্তেজনা বাড়ে, ট্যাঙ্কার চলাচল ব্যাহত হয় বা কোনো জাহাজকে নিয়ে সামরিক সংঘাত তৈরি হয়, তাহলে তার প্রভাব শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম বাড়তে পারে, শিপিং কস্ট বাড়তে পারে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তে পারে এবং তার ধাক্কা পড়তে পারে বিশ্বের বহু দেশের অর্থনীতিতে। ইরানের অর্থনীতিও এই মুহূর্তে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। দীর্ঘদিনের স্যাংশনস, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যের নানা বাধার মধ্যে তেহরান এখন আরও একটা বড় চাপের মুখে পড়েছে। কারণ ওয়াশিংটন আরও কঠোর স্যাংশনস আরোপ করার কথা বলছে। এমনকি ট্রাম্পের পক্ষ থেকে এমন সতর্কবার্তাও এসেছে যে যে দেশ ইরানকে কোনো ধরনের ইকোনমিক লাইফলাইন দেবার চেষ্টা করবে, তারাও মার্কিন পদক্ষেপের মুখে পড়তে পারে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে পাকিস্তান কেন এত সক্রিয়? এর একটা উত্তর রয়েছে পাকিস্তানের ভূগোলে। পাকিস্তান ইরানের প্রতিবেশী, একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তুরস্কের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে, আবার ওয়াশিংটনের সঙ্গেও ইসলামাবাদ সম্পর্ক বজায় রাখতে চাইছে। অর্থাৎ পাকিস্তান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একই সময়ে একাধিক পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ তার রয়েছে এবং পাকিস্তান সেই সুযোগটাই ব্যবহার করতে চাইছে বলেই মনে হচ্ছে।
কিন্তু এখানেই ভারতের প্রসঙ্গটা আসে, কারণ ভারত ও ইরানের সঙ্গে দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বজায় রেখেছে। ইরান ভারতের জন্য শুধু একটা ওয়েস্ট এশিয়ান কান্ট্রি নয়, চাবাহার পোর্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দিকে ল্যান্ড সি কানেক্টিভিটি তৈরি করার ক্ষেত্রে এই চাবাহার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক রুট হিসেবে দেখা হয়। তাই ইরানের সঙ্গে পাকিস্তানের যদি কোনো নতুন সিকিউরিটি বা ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাহলে নিউ দিল্লি অবশ্যই বিষয়টা লক্ষ্য করবে। কিন্তু এখানেই একটা ভুল ধারণা এড়ানো দরকার। শুধু আসিম মুনিরের ইরানে যাচ্ছেন বলেই এটাকে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে ঘোষণা করে দেওয়া খুব তাড়াহুড়োর সিদ্ধান্ত হবে, কারণ এই সফরের প্রকাশ্য উদ্দেশ্য হচ্ছে রিজিওনাল পিস এবং সিকিউরিটি ও পাকিস্তান নিজেকে ইরান ইউএস টেনশনসের মধ্যে মিডিয়েটর হিসেবে তুলে ধরতে চাইছে। এর অর্থ এই নয় যে সফরটার মধ্যে ভারতের বিরুদ্ধে কোনো গোপন সামরিক পরিকল্পনা নিশ্চিতভাবেই রয়েছে। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজিক কনসিকুয়েন্সেস অবশ্যই থাকতে পারে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ যখন অন্য একটা দেশের সঙ্গে সিকিউরিটি রিলেশনশিপ বাড়ায়, তখন তার ইনডাইরেক্ট ইম্প্যাক্ট প্রতিবেশীদের ওপর পড়ে। ধরুন পাকিস্তান যদি ইরানের সঙ্গে বর্ডার সিকিউরিটি কোঅপারেশন বাড়ায়, এতে পাকিস্তান ইরান বর্ডার অঞ্চলে জঙ্গি কার্যকলাপ বা স্মাগলিং ঠেকানোর জন্য সহযোগিতা হতে পারে। সেটা পাকিস্তানের নিজের সিকিউরিটির জন্যই ভালো। কিন্তু একই সময়ে পাকিস্তান যদি ইরান, টার্কি এবং সৌদি আরবিয়ার সঙ্গে নতুন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করে, তাহলে সাউথ এশিয়া এবং ওয়েস্ট এশিয়ার মধ্যে একটা নতুন জিওপলিটিক্যাল ব্রিজ তৈরি হতে পারে। আর এই ব্রিজে পাকিস্তানের ভূমিকা বড় হয়ে উঠবে। এটাই ইসলামাবাদের সবথেকে বড় লক্ষ্য হতে পারে। পাকিস্তান গত কয়েক বছরে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু জিওপলিটিক্যালি তার অবস্থান এখনও গুরুত্বপূর্ণ। একদিকে চায়না পাকিস্তান রিলেশনশিপ, অন্যদিকে গালফ কান্ট্রিজের সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে টার্কির গ্রোয়িং ডিফেন্স টাইজ, এখন ইরানের সঙ্গে মিডিয়েশন রোল, সব মিলিয়ে ইসলামাবাদ নিজেকে আবার একটা গুরুত্বপূর্ণ রিজিওনাল প্লেয়ার হিসেবে তুলে ধরতে চাইছে। এখন আসুন ইরানের দিকটা দেখি। তেহরান কেন ইসলামাবাদের সঙ্গে কথা বলবে? প্রথম কারণ হচ্ছে ভূগোল। ইরান এবং পাকিস্তানের দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় সিকিউরিটি সমস্যা দুই দেশের মাথা ব্যথার কারণ। বালুচ ইনসার্জেন্সি, ক্রস বর্ডার মিলিট্যান্ট অ্যাক্টিভিটি এবং স্মাগলিং, এসব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। তাই দুই দেশের সেনা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যোগাযোগ থাকাটা অস্বাভাবিক নয়। দ্বিতীয় কারণ সৌদি আরবিয়া। পাকিস্তানের সৌদি আরবিয়ার সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, আর বর্তমানে সৌদি আরবিয়া এবং ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যেতেও চায় না। গালফ রিজিয়নের স্থিতিশীলতা রিয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইসলামাবাদ যদি তেহরানের সঙ্গে কথা বলে, সৌদি আরবিয়ার কাছেও সেই যোগাযোগের কিছু কূটনৈতিক মূল্য থাকতে পারে। আর তৃতীয় কারণ তুরস্ক। তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক গত কয়েক বছরে ঘনিষ্ঠ হয়েছে, আর তুরস্ক নিজেও মিডল ইস্ট পলিটিক্সে নিজের প্রভাব বাড়াতে চাইছে। ফলে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের ফ্রেমওয়ার্কের সঙ্গে ইরানের সম্পর্ক কিভাবে তৈরি হবে সেটাও গুরুত্বপূর্ণ। আর এখন একটু সেন্সিটিভ বিষয়টাকে আপনাদের বলি, সেটা হচ্ছে ট্রাম্পের নিষেধাজ্ঞা। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।